ভিন্ন স্বাদের চাল কুমড়ার রেসিপি। ডিয়ার বন্ধুরা, আজ আমরা চাল কুমড়া রান্না করব। তবে আমরা চাল কুমড়া রান্না করে থাকি সাধারণত কুচি কুচি করে, কিন্তু আজকে আমরা অন্যভাবে রান্না করব। অসাধারণ স্বাদের চাল কুমড়া রান্না। আমরা কি করেছি, চাল কুমড়াটাকে চাল কুমড়ার ছাল ফেলে আমি এরকম মোটা করে কেটে নিয়েছি। এখন এটা আমি লবণ হলুদ দিয়ে তার মানে মাখিয়ে ভাজি করে নেব। প্রথমে আমরা লবণ হলুদ দিয়ে চাল কুমড়োটাকে মাখিয়ে নেব, তাই তো? হ্যাঁ বন্ধুরা, আমরা লবণ হলুদ দিয়ে চাল কুমড়োটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই চাল কুমড়োগুলো কিন্তু একটু কচি টাইপের চাল কুমড়ো, কচি ছাড়া কিন্তু এইভাবে রান্না করা যাবে না। না না, এটা কচি মানে বিচি যেগুলোই হয়নি সেই চাল কুমড়ো হইলে সবচাইতে ভালো হয়। আমাদের লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমরা কড়াইতে তেল দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, আমি সরিষার তেল দিয়ে এটা রান্না করব। আমরা সরিষার তেল দিয়ে দিলাম। পরে আমরা তেলটা গরম হয়ে গেলে আমরা ওর ভিতর কুমড়াগুলো দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, একে একে চাল কুমড়াগুলো দিয়ে আমি লাল করে ভেজে নেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমরা চাল কুমড়ো ছেড়ে দেবো। এইভাবে সব চাল কুমড়োগুলোকে লাল করে ভেজে নেবো আমরা, তাই তো? আমি একটু ঢাকনা দিয়ে রাখে চাল কুমড়োটাকে ভেজে নেব। আমরা একবারে যেহেতু সবগুলো ভাজি করা সম্ভব নয়, বাকিগুলো আমরা পরে ভাজি করে নেবো। এভাবে আমরা এখন ঢাকনা দিয়ে এটাকে লাল করে ভেজে নেবো, আবার বাকিগুলো তার পরবর্তীতে ভেজে নেবো। আমাদের কুমড়াগুলো, চাল কুমড়োগুলো ভাজি হয়ে গেছে, আর একটা অংশ ভাজি হচ্ছে। আমরা এখন ওই ঝাঁকড়িটা উঠিয়ে বাকি অংশগুলোর সাথে এগুলো মিশিয়ে নেবো, তাই তো? হ্যাঁ, চাল কুমড়ো ভাজি হয়ে গেছে। এখন আমি এই চাল কুমড়োর মধ্যে এই সব কয়টা দিয়ে দেবো। দেখুন, আমরা কিন্তু লাল করে ভাজি করে নিয়েছি। দিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। একদম নতুন ভাবে রান্না বন্ধুরা, আপনারা ট্রাই না করলে বুঝবেন না যে কত মজার খাবার এটা। এখন আমরা কি করব, এখন এইটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এটাকে আমরা ঢাকনা দিয়ে দেবো এখন। হ্যাঁ, অল্প একটু ঢাকনা দেবো ফুটে ওঠার জন্য, তাড়াতাড়ি যাতে ফুটে ওঠে। ওকে বন্ধুরা, আমরা এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখি। আমরা হয়তো 3-4 মিনিট এভাবে জাল দেবো, তাই তো? বন্ধুরা, আমাদের এটা মনে হয় ফুটে উঠেছে, আমরা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন একে একে আমি পরিমাণ মতন লবণ হলুদ দিলাম। আর প্রথমে কিন্তু আমরা কুমড়াতেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা শুধু কুমড়ার উপযোগী করে। এখন কিন্তু চিনি দেবো, তাই তো? হ্যাঁ, সামান্য হাফ চামচ পরিমাণ চিনি। হাফ চামচ না, সামান্য একটু চিনি দেব। আর দেব আমি 1 চামচ জিরা বাটা, 1 চামচ জিরা বাটা, আর 1 চামচ ওই সরিষা বাটা, 1 চামচ কালো সরিষা বাটা, 1 চামচ জিরা বাটা, নারকেল বাটা, 1 চামচ নারকেল বাটা। এইটা দিয়ে আমি ভালো করে আবার উপকরণগুলো একটু বলে দিলে ভালো হতো দর্শকদের জন্য। 1 চামচ জিরা বাটা, 1 চামচ সরিষা বাটা, 1 চামচ নারকেল বাটা। এইটা দিয়ে আমি ভালো করে নাড়াই চাড়াই মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেবো, তাই তো? হ্যাঁ, আমাদের কুমড়োটা কিন্তু আগেই এমনভাবে ভাজি করা হয়েছিল যেন সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি কুমড়োটা এখন আমি সিদ্ধ ওই ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা এখন করব। ঝোলটা টানবে, আর হচ্ছে কুমড়ার ভিতর ওই ঝোলের মশলাগুলো ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে আমরা ঝোলটা ফুটে উঠুক, তারপর ঢেকে দিই আমরা। আমরা একটু উঠিয়ে নাড়িয়ে নিই, দেখি কি অবস্থায় আছে। দেখুন বন্ধুরা, আমাদের ঝোলটা কিন্তু ফুটছে। এখন আমি আর ঢাকনা না দিয়ে এই যে আমার কুমড়ো তো আগেই সিদ্ধ হয়ে গেছিল, চাল কুমড়োটা যেহেতু ওটা কচি কুমড়া। এখন কি করব আমরা, এখন আমি ঝোলটা টানা পর্যন্ত আরো অপেক্ষা করব। 5-7 মিনিট এইভাবে জাল দেবো, তাই তো? হ্যাঁ। এবং ঝোলটা ফুটতে থাকবে এবং টানতে থাকবে। একে আগলা করেই জাল দেবো। হালকা করে জাল দেব। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে। এখন আমরা কি দেবো এর ভিতর? এখন আমি একটু সরিষার তেল ছড়াই দেব। আর রাঁধুনির একটা গোপন ট্রিক্স মনে হয় আমাদের বাদ পড়েছে। আমি সরিষা বাটার ভিতর আমি 4-5টা কাঁচামরিচ একসঙ্গে বেটে নিছি। এই কারণে আমরা মরিচ দিতে দেখিনি, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা যখন প্রথমেই সরিষা দিছিলাম, ওই সরিষার ভিতর মরিচ 4-5টা কাঁচা মরিচ বাটা ছিল। তার মানে পরিমাণ মতন যে যেমন চাল কুমড়া নেবে সেই রকম মরিচ বেটে নেবে, যে যেমন ঝাল খায়। হ্যাঁ। তাহলে আমরা আরো এরকম একটু ফুটুক থাকুক, আমরা ঝোলটা টেনে গেলে আর একটু টানবে, তখন আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আমরা আরো 3-4 মিনিট এটাকে জাল দিলাম। দেখেন ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের সাউন্ড সিস্টেমে হয়তো বাইরের বৃষ্টিটাও ধরা যাচ্ছে। আপনারা হয়তো ক্লিয়ার আমাদের কথাগুলো বুঝতে পারছেন না। এখন কি করব, আমরা এটাকে নামিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের চমৎকার স্বাদের চাল কুমড়ো ভাপানো, এবং একদম কচি চাল কুমড়ো। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, আপনাদের অসম্ভব ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।